নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি আশিস চট্টোপাধ্যায়। যে খবর নিয়ে এখন আমরা কথা বলবো তা হচ্ছে সিএজি রিপোর্ট। কদিন আগেই বিধানসভায় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত 28টি সিএজি রিপোর্ট পেশ করেছেন। সিএজি অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, যাদের কাজই হচ্ছে সরকারের খরচ, সরকারের আয় ইত্যাদির ওপরে নজর রাখা। যদি কোনো বেআইনি কাজ হয়ে থাকে, যদি কোনো অনৈতিক কাজ হয়ে থাকে, যদি কোথাও অতিরিক্ত খরচ হয়ে থাকে, তাহলে সেগুলো তাদের রিপোর্টে রাখা, রিপোর্ট লেখা বছর ভিত্তিতে এবং অনেক সময় আংশিক ভিত্তিতেও, যেমন কোনো ডিপার্টমেন্ট ভিত্তিতে তারা সেই রিপোর্ট করে। যেটা প্রথা সেটা হচ্ছে এই রিপোর্ট সরকার বিধানসভায় পেশ করে এবং সেই রিপোর্টের ওপরে বিধানসভায় আলোচনা হয়। কিন্তু যেটা দেখা গেছে যে 2020 থেকে 2025 পর্যন্ত সিএজি রিপোর্টগুলো বিধানসভায় পেশ করা হয়নি এবং সেই রিপোর্টগুলো বর্তমানে একসাথে বিধানসভায় পেশ করেছে নতুন বিজেপি সরকার। এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী সহ অন্য মন্ত্রীরা, অর্থমন্ত্রী রাজ্যের, তারা এমন ইঙ্গিত দিয়েছেন যে বড় সড় বেনিয়ম অনিয়ম রয়েছে এই সিএজি রিপোর্টগুলোতে। সিএজি রিপোর্টে ঠিক কি আছে তা এখনও আমাদের কাছে পরিষ্কার না হলেও একটি বিশেষ অধিবেশন ডাকা হয়েছে বিধানসভার, যে অধিবেশনে এটা নিয়ে আলোচনা হবে এবং তখন আমরা স্পষ্ট জানতে পারব যে সরকারের বক্তব্য কি, বা বিগত 5 বছরে কীরকম খরচা হয়েছে, কীরকম আয় হয়েছে এবং তার মধ্যে কোনো বেআইনি কার্যকলাপ, কোনো দুর্নীতিমূলক কার্যকলাপ হয়েছে কিনা। যেটা জানা যাচ্ছে 2020 সাল থেকে এই রিপোর্টগুলোর মধ্যে দুটি অন্তত খুব বড় ঘটনা রয়েছে। একটা হচ্ছে কোভিড লকডাউন যখন হয়েছিল তখন সরকারের পক্ষ থেকে অনেক দায়িত্ব নেওয়া হয়েছিল। সাধারণ মানুষের চিকিৎসা, তাদের টিকাকরণ ইত্যাদি নানা রকম দায়িত্ব সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছিল এবং তার জন্য কোটি কোটি টাকা বরাদ্দ হয়েছিল। রাজ্য সরকারও খরচা করেছে, কিন্তু কেন্দ্র মূলত এই সমস্ত খরচের দায়িত্ব নিয়েছিল। তারপরে এসেছিল আমফান, বিরাট ঝড় যা কলকাতার ওপর দিয়ে বয়ে গিয়েছিল এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। যে ক্ষয়ক্ষতি মোকাবিলা করার জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়। অনেক সময় অভিযোগ উঠেছে যে আমফানের ত্রাণ বাবদ যে জিনিসপত্র, সামগ্রী এবং টাকা পয়সা বরাদ্দ করা হয়েছিল সেইগুলো সঠিকভাবে খরচ হয়নি, সেইগুলো সাধারণ মানুষের কাছে যায়নি, তার অনেকটাই মাঝপথে হাওয়া হয়ে গেছে। এই রকম একটা ইঙ্গিত বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও দিয়ে রেখেছেন। কিন্তু কেবল ইঙ্গিতে কাজ হবে না। যখন বিশেষ অধিবেশন হবে তখন দপ্তর বিভাগ ধরে ধরে এবং বছর ধরে ধরে নিশ্চয়ই আলোচনা হবে এবং তার থেকে আমরা জানতে পারব। আমরা জানি ইতিমধ্যেই রাজ্যের যে ঋণ, সেই ঋণ 8 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। তার ফলে রাজ্যকে যে ঋণের সুদ দিতে হয় এবং ঋণের যে আসলের অংশ পরিশোধ করতে হয়, সেটা রাজ্য বাজেটের ওপরে একটা বিরাট বোঝা। এখন সেই যে ঋণ নেওয়া হয়েছে, সেই ঋণ কিভাবে কাজে লাগানো হয়েছে, কোন কোন কাজে লাগানো হয়েছে, এসব ব্যাপারও সিএজি রিপোর্টে থাকতে পারে। সুতরাং সিএজি রিপোর্ট নিয়ে বিধানসভার যে বিশেষ অধিবেশন হবে তা যথেষ্ট আকর্ষণ তৈরি করেছে ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে। আমরা দেখব সেই বিধানসভায় সরকার পক্ষ কী বলে
বিরোধী পক্ষ কি বলে এবং শেষ পর্যন্ত কোনো প্রস্তাব নেওয়া হয় কিনা, কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা, সেদিকে আমাদের নজর থাকবে। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি।